আমলাদেরকে তো রাজনীতিতে সম্পৃক্ত রাজনীতিবিদরাই করে, আবার অনেক আছে অতি উৎসাহী, তারা নিজেরাই সম্পৃক্ত হয়ে যায়। এখন মনে করেন বিষয়টা হচ্ছে যে আমরা মুখে বলি যে না আমি তোষামোদি পছন্দ করি না, কিন্তু তেল পছন্দ করে না এমন কোনো মানুষ, আমি এই আমার বয়স 50 চলে, অরিজিনাল বয়স ভাই, সার্টিফিকেট আর একটু কম আছে, কিন্তু এই 50 বছরে আমি বুঝতে শেখার পরে এখন পর্যন্ত দেখি নাই যে তেল পছন্দ করে না এমন কেউ আছে। প্রত্যেকেই তেল পছন্দ করে ভাই। আর এই তেলবাজরা কি করে, নানাভাবে আপনাকে আপনার কাছে আইসা ঘিসবে। আপনি যত বড় কঠিন হৃদয়ের মানুষ হন, যত নীতিবান মানুষ হন, দেখেন এমন এমন কথা বলবে, তারা আপনার দুর্বল পয়েন্টগুলোতে কথা বলবে। যেমন আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, তো সে আইসেই প্রথম জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে কেমন আছে, আহা ওরে কতদিন দেখি না, হ্যাঁ ওরে নিয়ে আসেন না একটু। এই যে আপনাকে দুর্বল জায়গায় সে আঘাত করবে, আঘাত করে করে আপনার কাছে ঘিসবে। রাষ্ট্র ক্ষমতার যে আমাদের মৌলিক যে কাঠামো, সেখানে আমরা এই আমলাতন্ত্র কিংবা এই যে রাজনৈতিক তন্ত্র যেটা যৌসূত্র তৈরি হচ্ছে আমলাতন্ত্রের সঙ্গে, এর যে বিরূপ প্রভাব, এখান থেকে বের হওয়ার কি আসলে কোনো পথ আমাদের নেই? আসলে পথ আছে, পথ থাকবে না কেন? আপনি দেখেন, আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনি অবশ্যই আপনার বিভিন্ন সংস্থা আছে, আপনার সেই সংস্থা রিপোর্ট দেবে, অথবা আপনি কিছু সৎ মানুষ খুঁজে বের করেন, যে সৎ মানুষগুলো, হ্যাঁ সে হয়তো এমনও হতে পারে যে সে কোনো রাজনীতি করে না, কিছুই করে না, মানুষ হিসাবে আপনি সৎ মানুষ খুঁজে বাই করেন। আপনি সৎ মানুষগুলোর দায়িত্ব দেন যে এই দেশে পুলিশ, কয়জন পুলিশ সৎ আছে একটু খুঁজে বাই করো। আমার তো জানা মতে এমন পুলিশ আছে যে পুলিশ তাদের যে ওই যে ওয়েলফেয়ার ফান্ডে যে টাকা জমা হয়, সেই টাকা জমা যেখানে হবে সেখানে লেখা আছে নো প্রফিট, মানে সে কোনো সুদ খাবে না লেখা আছে। এরকম অনেক পুলিশ কর্মকর্তা আছে যে ওখানে লেখা নো প্রফিট, সে সুদও খাবে না। তো যে মানুষটা মানে সুদ খাইলে সে, এটা তো বলতে পারেন যে তার টাকাটা জমা হচ্ছে, তার টাকায় কিছু বাড়তি টাকা আসবে, তো এটা খাইলে তো অসুবিধা নাই, আমরা তো অনেকেই মনে করি এটা খাইলে অসুবিধা কী। কিন্তু ওইখানেও যে মানুষটা লেখা রাখে যে নো প্রফিট, অবশ্যই সে সৎ মানুষ, তার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না। কেননা ওইখানে নো প্রফিট লেখলো কি লেখলো না, ওইটা তো আপনার আমার জানবো না আমরা, ওটা তো তার বিষয়, তার গোপন আইডির বিষয়, মানসিকতার বিষয়। হ্যাঁ তার মানসিকতার বিষয়। কিন্তু ঘুষ খাইলে তো জানার কথা আপনি আমি। তো যে লোকটা ওই জায়গায় এতটা স্বচ্ছতা দেখিয়েছেন, ওই লোকটা ঘুষও খাবেন না। আপনি এরকম কিছু মানুষকে খুঁজে বাই করেন, সেই মানুষগুলোকে দায়িত্ব দেন। কিন্তু এখন যে বাস্তবতা, এখন যেসব বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বা বড় বড় সংস্থা প্রদান করা হচ্ছে, বিভিন্ন আমলা নিয়োগ হচ্ছে, সেখানে কি রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে করা হচ্ছে? না, রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে কি আপনার অনেকের তো রাজনৈতিক পরিচয়, ওই যে বললাম না তোষামোদি, সে গিয়ে বলছে যে আমি বিএনপি করি, বিএনপি সরকার ক্ষমতা, আমি ছাত্রদল করতাম, আসলে সে ছাত্রদল জীবনেও করে না, তার 14 গোষ্ঠীতে কোনো বিএনপি নাই। এখন সে গিয়ে বলতেছে প্রাসঙ্গিক না, সে তো এই পরিচয় দিচ্ছে, এই পরিচয়টা দিচ্ছে না ওইখানে ইন করার জন্য, কিন্তু সে তো করতো না কোনো দিন। তো এখন এইটা যাচাই বাছাই না করে দেখা গেছে সর্বনাশ, হ্যাঁ ঠিক আছে সে আমার দলের লোক ছিল, ঠিক আছে তার একটা গুরুত্বপূর্ণ পদে দাও।